শেখ হাসিনার কর্মী হিসাবে আমাদেরকেও আজকে মানুষকে ভালোবাসার যে অমীয় বাণী বঙ্গবন্ধু রেখে গেছেন, সেই মানুষকে ভালোবাসতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এ কাজটি বঙ্গবন্ধু হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে বলে মানুষ বারে বারে আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। জনগণের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। শেখ হাসিনা উন্নয়ন করবেন, আর আমরা জনগণের সাথে ভালো আচরণ করে জনগণকে খুশি রাখব। এটাই হচ্ছে আমাদের কাজ। আপনারা দেখেছেন দলের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এখন দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল। দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা জনপ্রতিনিধি হন না কেন, দল তাদের ছাড় দেবে না। দল করলে শৃঙ্খলা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, দলের যে কোনো পর্যায়ে শেখ হাসিনা ছাড়া আমরা আর কেউই অপরিহার্য নয়। দলীয় কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো কথা বা বক্তব্য যেন নেতিবাচক আবহ তৈরি না করে। খেয়াল খুশি মতো ফ্রি স্টাইল কথা বলা, অরাজনৈতিক বক্তব্য দিয়ে দল ও সরকারের অর্জনকে যারা প্রশ্নবিদ্ধ করছে, দলের কাছে তাদের এই অপকর্ম ক্ষমাহীন অপরাধের মতো। এ ব্যাপারে নজরদারিতে আছে প্রত্যেকেই। সময় মতো সব বিশৃঙ্খলার বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থান আছেন এবং তিনি সিদ্ধান্ত নেবেন। আপনারা যারা এই মহানগরীতে কাজ করেন, কে কি করছেন সবই কিন্তু নেত্রী জানেন। সব খোঁজখবর তার কাছে আছে। তেমনি সারা বাংলাদেশে কে কোথায় কোন অবস্থায় আছেন, কোথায় কে ক্ষমতার খবরদারি করছেন, ক্ষমতার দাপট দেখাচ্ছেন, সব কিছু নেত্রীর নলেজে আছে। সময় মতো তিনি সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নেবেন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেজন্য আমি সবাইকে সতর্ক করে বলছি, যত বড় নেতাই হন, জনপ্রতিনিধি হন, দলীয় শৃঙ্খলা আপনাদেরকে মেনে চলতে হবে, নেত্রীকে অনুসরণ করতে হবে। দিবারাত্রি পরিশ্রম করে নেত্রী আজকে উন্নয়ন করে দলের সুনাম বৃদ্ধি করছেন। আর আমরা যদি দুর্নামের কারণ হই, গুটি কয়েক লোকের জন্য দলের সুনাম নষ্ট হতে পারে না। গুটি কয়েক লোক দুর্নাম করলে তার বোঝা আওয়ামী লীগ বহন করবে না। এদের এই অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দল বদ্ধপরিকর। আগামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং শৃঙ্খলার বিষয়ে সারা দেশে যেসব বিশৃঙ্খলার কারণ সৃষ্টি হচ্ছে, ফ্রি স্টাইল চলছে যেখানে যেখানে, সবার বিরুদ্ধে আগামী ওয়ার্কিং কমিটির বিরুদ্ধে কমিটির মিটিংয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাজে কেউ যেন মনে না করেন যে কাউকে বিশেষভাবে ছাড় দেওয়ার কোনো কারণ আছে। এখানে আপন পর কেউ নাই। এখানে আওয়ামী লীগ একটা পরিবার। এই পরিবারের সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যে যারা ফাটল ধরাবে তাদেরকে আমরা ক্ষমা করব না। আমি মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দকেও বলছি, আপনারাও আপনাদের শাখায় যারা যারা দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করছে, অনিয়ম করছে, অপকর্ম করছে, চাঁদাবাজি করছে, ভূমি দখলের সাথে জড়িত, এদেরকে ক্ষমা করা যাবে না। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, দলের জেলা উপজেলা থানা পর্যায়ের কোনো কমিটি কেন্দ্রের অনুমতি ছাড়া ভাঙ্গা যাবে না। এমনকি কোনো কমিটি
কেন্দ্রের অনুমোদন ছাড়া গঠনও করা যাবে না। ক্ষমতার দাপট দেখিয়ে জনগণকে জিম্মি রেখে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। আমাদের কর্মসূচির কারণে জনগণের যাতে ভোগান্তি না হয় এ বিষয়ে সারা দেশের এবং ঢাকা মহানগরের নেতা কর্মীদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। দলের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য বা দ্বিমত থাকলে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দলীয় ফোরামে আলোচনা করতে হবে। তাতে সমাধান না হলে লিখিতভাবে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জমা দিতে হবে। কারো কোনো কমপ্লেইন থাকলে তবুও ফ্রি স্টাইল কিছু করা এবং বলা যাবে না কোনো অবস্থাতেই। আমি এতক্ষণ যা বললাম দলীয় শৃঙ্খলা নিয়ে, এগুলো হাইকমান্ডের নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদেরকে সাধারণ সম্পাদক হিসাবে আজকে আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা এ বর্ধিত সভা সুস্পষ্টভাবে একটি গাইডলাইন দিতে চাই। অনেক ক্ষেত্রে আমরা সাংগঠনিক দুর্বলতাও দেখতে পাচ্ছি, আছে অভ্যন্তরীণ সমস্যা। এ সকল সমস্যা দূর করে দলকে স্মার্ট, আধুনিক, কর্মী বান্ধব, সুসংগঠিত, সুশৃঙ্খল করে গড়ে তুলতে হবে। স্থান করে দিতে হবে ত্যাগী কর্মীদের, নিবেদিত প্রাণ কর্মীদের। কোনো অবস্থায় বসন্তের কোকিলদের আওয়ামী লীগে কোনো নেতৃত্বের পদে বসানো যাবে না। যারা দুঃসময়ে আওয়ামী লীগের সাথে ছিল, যারা ত্যাগ করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলরা আবার দুঃসময় এলে তারা কিন্তু দলে থাকবে না। এই ত্যাগী কর্মীরাই দুঃসময়ে দলের পতাকাকে নেত্রীর নির্দেশে এগিয়ে যাবে। আজকের বর্ধিত সভার পর আগামী 3 মাসের মধ্যে গঠনতন্ত্রের 35(1) ধারা অনুযায়ী মহানগর উত্তর ও দক্ষিণের সকল ইউনিট কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ইউনিট কমিটি গঠন শেষ হলে গঠনতন্ত্রের 35(2) ধারা অনুযায়ী পরবর্তী 3 মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। সকল ওয়ার্ডের সম্মেলন শেষ হলে পরবর্তী 3 মাসের মধ্যে গঠনতন্ত্রের বিধান মতে থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। কেউ ব্যর্থ হলে তাকে অবশ্যই দায় নিতে হবে এই নির্দেশনা পালনে। মনে রাখতে হবে কমিটি গঠনের কাছে নিজের অবস্থান ভারী করার জন্য, পকেট ভারী করার জন্য নিজের লোক দিয়ে কমিটি গঠন করা কোনোভাবেই আমরা সমর্থন করব না। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে। বিতর্কিত ব্যক্তিদের দলে আনা যাবে না। চাঁদাবাজি, দখলদার সহ নানান অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের দলে নিয়ে শেখ হাসিনার এই বিশাল অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। শেখ হাসিনা সরকারের যে অর্জন, তার সফলতা পেতে হলে দলকে আরও শক্তিশালী, আরও সুসংগঠিত, আরও স্মার্ট, আরও আধুনিক করার কোনো বিকল্প নেই। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের দিকে তাকিয়ে থাকে পুরো দেশ। যে কোনো আন্দোলন সংগ্রামের চালিকা শক্তি ঢাকা মহানগর। তাই আগামী দিনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিকগুলো মাথায় রেখে ঢাকা মহানগর দক্ষিণ সংগঠন আপনারা গড়ে তুলবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতি সকল সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলছে, বাংলাদেশের আজকে ফরেন কারেন্সি রিজার্ভ 43 বিলিয়নে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ আজ প্রবৃদ্ধিতে আজকে বাংলাদেশ উন্নীত হয়েছে এশিয়ার সর্বোচ্চ স্থানে। গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তথ্য প্রযুক্তি নবনব দিগন্ত উন্মোচন করে জনগণের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রকে বিস্তৃত করা হচ্ছে। ঠিক তখন দেশ বিরোধী একটা মহল দেশীয় আন্তর্জাতিক চক্রের সহায়তায় বাংলাদেশ বিরোধী প্রচারণা লিপ্ত হয়েছে।
তারা ফেসবুকে, সোশ্যাল নেটওয়ার্কে নানান অপপ্রচার করে যাচ্ছে দলের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধে চেতনার বিরুদ্ধে। তাদের আসল উদ্দেশ্য বাংলাদেশ ও বাঙালি জাতিকে শেখ হাসিনা যে আত্মমর্যাদায় অধিষ্ঠিত করেছেন সেটা নস্যাৎ করে দেওয়া। আন্তর্জাতিক কুচক্রের সহায়তা সরকারকে হটিয়ে পুতুল সরকার বসিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে এবং আমাদের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের বিজয়কে আরও সুসংহত করতে হবে। অনেক এক সাগর রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল 1971 সালে। দেশে এখন আর কোনো ইস্যু নেই। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের রাজনীতি সরকার বিরোধী রাজনীতির উপর সংকটের কালো ছায়া ফেলেছে। তাই এখন আন্দোলনের কোনো জুৎসই ইস্যু তারা খুঁজে পাচ্ছে না। বিরোধী দল হিসাবে নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিএনপি মাঝে মধ্যে আন্দোলনের হাঁক ডাক দেয়, কিন্তু তারা যা বলে তারা নিজেরাও তা বিশ্বাস করে বলে জনগণ মনে করে না। সারা দেশে মানুষ উৎসব মুখর পরিবেশে আস্থার সাথে করোনার ভ্যাকসিন গ্রহণ করছে। ভ্যাকসিন নিয়ে বিএনপির অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি আপনাদের একটা কথা বলবো, যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা যদি মনে করেন ভ্যাকসিন নিলেই করোনা আর সংক্রমণ ঘটবে না, এটা একেবারে ভুল। গত কয়েকদিনেও আমি অন্তত 2-3 জনের খবর রাখি যারা ভ্যাকসিন গ্রহণের পর মাস্ক ব্যবহার বন্ধ করে দিয়ে করোনা সংক্রমিত হয়েছে। কাজে ভ্যাকসিন নিলেই যে করোনা আপনাকে সংক্রমিত করবে না এটা মনে করার কোনো কারণ নেই। আপনাদেরকে যে কোনো অবস্থা স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, শোষণমুক্ত সমাজ গড়ে তোলা, স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দুর্গা পৌঁছে দিতে হবে। সেই অভিষ্ট লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আর বাংলাদেশে উন্নয়ন অর্জনের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। এবং সেজন্য আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। নেত্রীকে আরও শক্তিশালী দিতে হবে তার হাতে, তার হাতকে আরও শক্তিশালী করব। মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ব দরবারে আমরা আরও অধিকতর সম্মান মর্যাদা অর্জনে সফল হব ইনশাল্লাহ।